শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই। এই গরমে সারাদিন অফিস করে করে থকে গেছেন, রাতে চটজলদি মুখরোচক কোনো খাবার খুঁজছেন, তাও যদি হয় আবার অল্প তেল দিয়ে, তাহলে তো অতি উত্তম। তাহলে চলুন এই গরমের বিখ্যাত কাঁচা আম দিয়ে রেসিপিটা একটু ট্রাই করা যাক। আমের টক ডাল সবাই খেয়েছেন, তাই একটু আজকে অন্যরকম ভাবে আমটা ট্রাই করা যাক। আমগুলোকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন, এরপর খোসাটাকে ছাড়িয়ে নেবেন। তারপর একটা প্রেসার কুকারে এই আমগুলোকে দিয়ে আমি একটু সেদ্ধ করতে বসাবো। দেখুন আমি এখানে ভালোভাবে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে ৩ টে টোটাল আম নিয়েছি। তো আপনার পরিবারের যতজন সদস্য আছেন বা আপনি যদি একার জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা আমও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনাদের আমার এই চ্যানেলটাকে কেমন লাগছে জানাচ্ছেন না তো? যদি আপনারা আরো ভবিষ্যতে এরকম চটজলদি অল্প তেলের খাবার পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা একটু সাবস শেয়ার করে দেবেন। আর একটা লাইক প্লিজ। এটুকু নিশ্চয়ই আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। তারপর এই প্রেসার কুকারে দেখুন আমি আমগুলো এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশিক্ষণ না, ২ টো সিটি দেওয়া পর্যন্ত আমগুলো আমরা একটু সেদ্ধ করে নেব। এবার আমি এখানে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে আমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ এই আমটা সেদ্ধ হচ্ছে, চলুন ততক্ষণ বাকি কাজগুলো সেরে ফেলা যাক। একটা পেঁয়াজ প্রথমে নিয়ে নেবেন। ভালো করে পেঁয়াজটাকে কুচি করে কেটে নেবেন। তারপর ৫ থেকে ৬ কোয়া রসুন আর ৫ থেকে ৬ টা কাঁচা লঙ্কা। প্রথমে এই রসুনগুলোকে আর ওই কাঁচা লঙ্কাগুলোকে হামানদিস্তাতে দিয়ে আমি একটু থেঁতো করে নেব। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। একটু দরদরা, যেমন আপনারা হামানদিস্তাতে পেষেন, ওরকম ভাবে করে নিলেই হবে। আমি এখানে লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। এইগুলো থেতো হতে হতে আমার এখানে প্রেসার কুকারের সিটিটাও হয়ে এসছে। আমি এখানে প্রেসার কুকার থেকে আমগুলোকে ভালো করে নামিয়ে ফেলবো। ও হ্যাঁ, এই আমের যে জলটা আছে, এই জলটা কিন্তু ফেলে দেবেন না। এই জলটাই আপনাদের পরবর্তীকালে কাজে লাগবে। এটাকে একটুখানি ঠান্ডা করে দিয়ে এখান থেকে আমগুলোকে আমি তুলে নেব। এবার বেশি কিছু করতে হবে না। যেরকম ভাবে আপনারা আলু ভাতে মাখেন, ঠিক সেই রকম ভাবে আমটাকে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে থেকে যে আটিটা আছে, অনেক সময় সেদ্ধ করার সময় আটিটাও বেরিয়ে আসতে পারে। অথবা আপনারা সেই পেস্ট করার সময় যেভাবে মানে আলু ভাতে পেস্ট করেন, দেখুন আমটা কি সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওরকম ভাবে সেদ্ধ করার সময় ওই আটিটাকে, পেস্ট করার সময় আটিটাকে বাদ দিয়ে দেবেন। এবার আমি এখানে ভালোভাবে, যেভাবে আলু ভাতে মাখা হয় সেইভাবে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। ব্যাস আপনার এই রান্নার অলমোস্ট রেডি। এরপর কি করবেন? এরপর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর আপনাদের কাছে বাড়িতে যা মসলা থাকে, যেমন একটু জিরে গুঁড়ো, একটু নুন আর পরিমাণ আপনি যতটা ঝাল খাবেন সেই ঝাল অনুসারী একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এবার আগে থেকে যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দরদরা পিষে রেখেছিলাম, সেই পেস্টটাকে এই সেদ্ধ আমের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দেখছেন তো কত সহজেই চটজলদি কি সুন্দর বানানো হয়ে যাচ্ছে। এবার আসি সেই জলটার পালায়। যে জলটা আগে থেকে আম সেদ্ধ করার যে জলটা তুলে রেখেছিলেন, সেই জলটাকে এর মধ্যে দিয়ে দেবেন। আপনারা যতটা জল এর মধ্যে রাখতে চাইছেন, যেই পরিমাণ কোয়ান্টিটিতে বানাতে চাইছেন, সেই হিসেবে কিন্তু জলটা মেশাবেন। আমার যেহেতু পরিবারের সদস্য বেশি, আমি পুরো জলটাই এখানে ব্যবহার করে নিলাম।
এরপর আগে থেকে একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটাও এর উপরে ছড়িয়ে দেব। কি দেখতে সুন্দর হয়েছে না? আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এরপর আর একটা মাত্র স্টেপ, তারপরে আপনার রান্না রেডি। এবার আমি আরেকটা পাত্রে একটুখানি তেল দিয়ে, আমি আগে থেকেই বলে রাখি বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। আমি এখানে চামচ মেপে ১ চামচ তেল দিলাম। আপনারা যদি চামচে না মাপতে চান তাহলেও খুব অল্প পরিমাণে তেল দেবেন। একদম বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার একটুখানি তেলটাকে গরম হতে দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ১ চামচ কালো সর্ষে, কয়েকটা কারি পাতা আর একটা মাত্র শুকনো লঙ্কা দিয়ে, দেখুন আমি এখানে শুকনো লঙ্কা আর কারি পাতাটা আগে থেকে সাইড করেই রেখেছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস এবার একটুখানি নাড়াচাড়া করে কারি পাতা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আগে থেকে যে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর আর কি, আপনার রান্না অলমোস্ট রেডি। এই পেঁয়াজটা ভাজা ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবেন। এবার পেঁয়াজটা দেখুন এখানে কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ওপর থেকে এই মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে মিশিয়ে দিন দুটোকে একসাথে। এবার আপনার স্বাদ মতো একটুখানি নুন, আর যদি আপনি একটু চিনি দিতে চান তাহলে চিনি দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে।